ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 226, সুনামগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি সংসদীয় আসন 226 সুনামগঞ্জ 1 আসনে। এই আসনে সুনামগঞ্জ 3 আসনে এই আসনে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহিনুর পাশা। জনাব অ্যাডভোকেট শাহিনুর পাশা, স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই, এই আসনে আপনি এর আগেও নির্বাচন করেছেন, অনেক তুখুর রাজনীতিককে আপনি পরাজিত করেছেন। এইবার কি পরিস্থিতি, ভোটের মাঠে আগের মতো কি সুবিধা করতে পারবেন? ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের মাধ্যমে যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ আমাদেরকে এই প্রোগ্রামে জয়েন করার জন্য। 226 সুনামগঞ্জ 3 আমার নির্বাচনী এলাকা। এটা শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর নিয়ে প্রায় 6.5 লক্ষ মানুষ এখানে, ভোটার 3,73,016 জন। তো এই নির্বাচনী এলাকার সাথে আমার ওতপ্রোত জড়িত আছি আমি প্রায় 1992 সাল থেকে। প্রায় 40 বছরের কাছাকাছি এই নির্বাচনী এলাকার 524টি গ্রামের প্রতিটি গ্রামে আমি গিয়েছি এবং আমি আশা করছি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হব। মাঠ টোটালি আমার অনুকূলে রয়েছে। এখানে 10 দলীয় জোটের আরেকজন প্রার্থী আছে। আপনি কি নিশ্চিত এবার যদি জোট থেকে আপনাকে মনোনয়ন না দেয়, আপনি কি জোটের পক্ষে একাট্টা হয়ে কাজ করবেন? এটা আমার দলের সিদ্ধান্ত, যা হয় তাই আমি করব। দল যা সিদ্ধান্ত গ্রহণ করবো আমি তাই করব এবং আমি যা মনে করি এখানে আমাকেই তো বাছাই করা উচিত এবং আমাকে বাছাই করবেই। কারণ এখানে আমি জাতীয় সংসদ নির্বাচনে 6বার অংশগ্রহণ করেছি এবং সাবেক জাতীয় নেতা মরহুম আলহাজ আব্দুস সামাদ দাদা সাহেব আমার সাথে 2বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সাবেক জাতীয় নেতা এবং সাবেক মন্ত্রী মহোদয় এই আসনের উন্নয়নের রূপকার জনাব মান্নান সাহেব, উনিও আমার সাথে 4বার প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই হিসাবে আমার সাথে যারা জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা আসছেন ওনারা সকলেই নতুন, বিগত কোনো দিন আর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। সেই হিসাবে আমাদের জাতীয় পর্যায়ের যে বৈঠক হবে সেই বৈঠক অবশ্যই আমার নামটাই আসবে নির্বাচন করার জন্য, আমি শতভাগ আশা করি, বিশ্বাস করি। এই আসনে অর্ধেকেরও বেশি নারী ভোটার। নারী এবং তরুণ ভোটারদের জন্য কি প্রতিশ্রুতি আপনার? নারী ভোটার এবং তরুণ ভোটার ওদের জন্য তো আমাদের একই বক্তব্য। এখন আমাদের দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি, সেই দ্বিতীয় বাংলাদেশের স্লোগান দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করার জন্য এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে গিয়ে নারী এবং তরুণ ভোটারদের অবশ্যই আমাদের অংশগ্রহণ প্রয়োজন। যদি শেষ প্রশ্ন, আপনি অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দল পরিবর্তন করেছেন, অনেক এলাকায় একটা আলোচনা আছে আপনি ক্ষমতার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। দেখেন, এটা আসলেই আমার বিরুদ্ধে একটা প্রপাগান্ডা এবং আমার প্রতি একটা জুলুম বলবো। কারণ আমি বারবার রাজনৈতিক দল আমি পরিবর্তন করি নাই। আমি 1992 সাল থেকে নিয়ে এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাকে শুধু নির্বাচন করতে হয়েছে। আমি তৃণমূল বিএনপিতে যোগদান করিনি এবং তৃণমূল বিএনপির কোনো ফর্ম আমি দেখিনি। শুধু আমাকে বায়াস করে এবং জোরপূর্বক নির্বাচন না করলে আমার প্রাণের হুমকি, আমার সন্তানের হুমকি, আমি বিভিন্নভাবে ইলিয়াস আলীর মতো আমাকে গুম করে ফেলবে, এইরকম করে আমাকে নির্বাচনে নিয়ে এসেছে। আমি কোনো দলে যাইনি। আমি আমার প্রথম থেকে নিয়ে এই বিগত নির্বাচনে ইলেকশন পর্যন্ত আমার দল ছিল জমিয়তুল উলামা ইসলাম। এখন আমার সেকেন্ড দল হলো বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। নিশ্চয়ই আমরা আজ সারাদিন ছিলাম সংসদীয় আসন 226 সুনামগঞ্জ 3 আসনে। আগামীকাল সুনামগঞ্জ 4 আসনে সকাল 10টায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হবো। সেই পর্যন্ত যুক্ত থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে।